আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা আরো কিছু স্ট্রিং ফাংশন নিয়ে আলাপ করব। এসকিউএল এ স্ট্রিং ফাংশন আমরা ইতিমধ্যে দুইটা ভিডিওতে আলাপ করেছি। আজকে মূলত কিভাবে স্ট্রিংকে ট্রিম করে সেই বিষয়টি নিয়ে এবং রিভার্স করে সেটি নিয়ে আলাপ করব। এসকিউএল এ তিন ধরনের ট্রিম আছে। একটা হচ্ছে এল ট্রিম, আর ট্রিম, আর হচ্ছে শুধু ট্রিম। তো এল ট্রিম মানে হচ্ছে যে যখন আপনার কোনো স্ট্রিং এর বাম পাশে কোনো স্পেস থাকবে, যেমন আমাদের এখানে আমরা লিখেছি, আমার নাম লিখেছি আকসাদুর, সেখানে বাম পাশে কিছু স্পেস ইচ্ছাকৃতভাবে রেখেছি। এখন এই বাম পাশের স্পেসগুলিকে মুছে ফেলতে চান এবং শুধু আকসাদুর লিখতে চান, এই বিষয়টি করার জন্য আমরা এল ট্রিম মানে বাম পাশের স্ট্রিং মোছার জন্য এল ট্রিম ব্যবহার করি। চলুন এটাকে আমরা যদি কপি করে এসকিউএল এ সরাসরি রান করি, তাহলে দেখেন এই বাম পাশের স্পেসগুলি মুছে গিয়ে এই যে এইখানে নিচে যে আকসাদুর লেখা আসলো, এটা কিন্তু আপনার আকসাদুর, বাম পাশের স্পেসগুলি কিন্তু নাই। এটাকে আমরা কপি করে যদি এখানে আবার কোনোভাবে পেস্ট করি, তাহলে দেখেন এই যে বাম পাশের স্পেসগুলি কিন্তু চলে গেছে। একইভাবে এল ট্রিমের জায়গায় যদি আমরা আর ট্রিম করি, আর ট্রিম করি, মনে রাখবেন এখানে বড় হাত ছোট হাতের কোনো ব্যাপার নাই। আমি আর যদি ক্যাপস লকেও লিখতাম তবুও কোনো সমস্যা ছিল না, ছোট হাতের লিখলেও কোনো সমস্যা নাই। তো আর ট্রিম করলে আমরা তখন ধরেন এই এটাকে যদি আর ট্রিম করি তাহলে কিন্তু লাভ হবে না। দেখেন এই বাম পাশের স্পেস কিন্তু রয়ে গেছে। এই দেখেন বাম পাশের স্পেস কিন্তু রয়ে গেছে। তো আর ট্রিম মানে হচ্ছে যে যদি ডান পাশের স্পেসকে আমরা মুছতে চাই, যেমন ধরুন এখানে একটা ক্যারেক্টার আছে যেটার ডান পাশে কিছু একটা স্ট্রিং এর ডান পাশের কিছু স্ট্রিং আছে, সেগুলিকে আমরা বুঝতে চাচ্ছি, তাহলে আমরা আর ট্রিম ইউজ করি। এখন দেখেন আমরা যদি আর ট্রিম লিখে এটা করি, তাহলে এই যে ডান পাশের স্ট্রিং এই স্পেস গুলি মুছে গেছে। আমরা এটাকে কপি পেস্ট করে দেখি একটা, এই দেখেন এখানে কিন্তু কোনো স্পেস নাই। তো সব থেকে বেস্ট আরেকটা ওয়ে হচ্ছে শুধু ট্রিম। শুধু ট্রিমে আসলে ডান পাশ বাম পাশ দুই পাশেরই স্পেস মুছবে, তাই আমরা চোখ বন্ধ করে যে কোনো স্ট্রিংকে শুধু ট্রিম দিলেই ভালো, কারণ সেটা বাম পাশেরটাও মুছতেছে ডান পাশেরটাও মুছতেছে, আমাদের অত হিসাব নিকাশ করার দরকার পড়ছে না। যদি আমরা দুই পাশের স্ট্রিংকেই মুছতে চাই, সাধারণত মুছলে দুই পাশের স্ট্রিংকেই মুছতে হয়, তাহলে আমরা শুধু ট্রিম ব্যবহার করব। দেখেন এখানে বাম পাশেও স্পেস আছে ডান পাশেও স্পেস আছে, শুধু ট্রিম ব্যবহার করছি, দুই পাশের স্পেসকেই কিন্তু মুছে ফেলেছে। আমরা এটাকে যদি কপি পেস্ট করে দেখি, তাহলে দেখেন কোনো পাশেই কোনো স্পেস আর নাই। তো এটা যেমন আমরা এখানে আকসাদুর নামে একটা স্ট্রিং এর সাথে করলাম, সেরকম ভাবে এটা ডেটাবেজের কোনো ফিল্ড হতে পারে। ধরেন কোনো কারণে ডেটাবেজের কোনো ফিল্ডে, বিশেষ করে নামের ক্ষেত্রে স্পেস চলে গেছে কিছু বাম পাশে এবং ডান পাশে, তখন আমরা এই এল ট্রিম, আর ট্রিম অথবা ট্রিমের মাধ্যমে ওই স্ট্রিং গুলিকে স্পেস মুক্ত করতে পারি। তো আমরা আপাতত এল ট্রিম, আর ট্রিম এবং ট্রিম, শুধু ট্রিম, তিনটাই আলাপ করলাম। আজকে আরেকটা আলাপ করব, সেটা হলো রিভার্স। রিভার্স হচ্ছে যে যে কোনো স্ট্রিংকে যদি আমি উল্টায় ফেলতে চাই, যেমন আমরা এখানে যে স্ট্রিংটা আছে আকসাদুর, এটাকে এখন আমরা যদি রিভার্স করে ফেলতে চাই, অর্থাৎ আকসাদুরের রিভার্স কি হবে, রুদ, রুদাস কা, এরকম কিছু একটা হবে আর কি। চলেন দেখি, রিভিইআর, এই যে রিভার্স, রিভার্স লেখার পরে আকসাদুর করলাম, এইটাকে দেখেন উল্টায় গেল। উল্টায় এখন এটা লেখা হলো আর ইউ ডি এ এস কে এ।
তো এই কোনো স্ট্রিংকে রিভার্স করার জন্য আমরা এই রিভার্স ফাংশনটা ব্যবহার করতে পারি। তো আমরা যদি মনে করি যে এরকম ডেটাবেজের কোনো ফিল্ডকে রিভার্স করব, তো সেটাও করতে পারবো। যেমন ধরেন এখানে আমাদের কোডটা লেখা আছে, এখানে আমাদের এই যে কাস্টমার টেবিলের ধরেন ফার্স্ট নেম প্রথমে আমরা দেখলাম, তারপরে ফার্স্ট নেমকে আবার রিভার্স করে দেখলাম, এটাকে নাম দিলাম রিভার্স নেম। চলেন দেখি, দেখেন এখানে ফার্স্ট নেম দেবরা, সেটা রিভার্সে আরবেদ হয়ে গেছে। কাশা, সেটা রিভার্সে আশাক হয়ে গেছে। সো এরকম নামকে রিভার্স করে সে রিভার্স করে ফেলছে। তো তাহলে আমরা রিভার্স কিওয়ার্ডের রিভার্স ফাংশনের কাজও আমরা জানলাম। একটা কথা বলে রাখা ভালো, আমাদের এই সমস্ত ফাংশন ন্যাচারালি কাজে লাগে না, যখন কাজে লাগে, যদি কখনো কাজে লাগে তখনই আমাদের ব্যবহার করতে হয়। সো এগুলি এক একটা ফাংশন মানে এক একটা টুলস, এক একটা আহ, বলতে পারি যে কাজ, এই কাজগুলি আমাদের শিখে রাখতে হবে, যখন যেটার প্রয়োজন তখন সেটা আমরা ব্যবহার করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।